আসসালামু আলাইকুম। তো আজকে নিয়ে আসলাম একটি ইউনিক সিঁড়ির কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আড়াই ইঞ্চি পাইপ দিয়ে সিঁড়ি হচ্ছে, সিঁড়ির কাজ চলতেছে আমাদের বর্তমানে। তো মূলত এত মোটা কেউ দেয় না, প্লাস এগুলো মালের থিকনেস অনেক মোটা। এই মালগুলো সচরাচর কোথাও পাওয়াও যায় না অর্ডার ছাড়া। অর্ডার দিলে হয়তো কোম্পানি বানিয়ে দেয়। তো যাই হোক, এই মালগুলো ওনার ছিল, বাড়িওয়ালার এই মালগুলো ছিল। তো এখন বলতেছে যে এই মালগুলো এখন কি করবো, সেকেন্ড হ্যান্ড মাল ছিল ওনার। উনি একজন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত, তো এগুলো হয়তো কিনে রেখেছিল। তো এখন বলতেছে যে এগুলো দিয়ে একটা ডিজাইন করে দাও। তো আমি মোটামুটি এগুলো দিয়ে, আপনার ভিতরে যে বলগুলো দেখতেছেন এই বলগুলো দিয়ে, তারপরে পাইপ দিয়ে একটা ডিজাইন মনে মনে সাজায় ফেলায়, প্লাস ওনার সাথে উপস্থাপন করি। উনি মোটামুটি পছন্দ করছে ডিজাইনটা, মানে ড্রয়িংটা হাতে কলমে লিখেছিলাম, দেখে পছন্দ করছে। পছন্দ করার পরেই বলতেছে ঠিক আছে কাজ করে। তো কাজ করার পর মোটামুটি অনেক সুন্দর হয়েছে। সচরাচর আপনার 2 ইঞ্চি পাইপ দিয়া, টোটালি 2 ইঞ্চি পাইপ দিয়া, আড়াই ইঞ্চি পাইপ দিয়া এই ডিজাইনগুলো মূলত হয় না, কোথাও দেখবেন না হয়তো। তো এই চলতেছে মোটামুটি কাজ। উপরে অবশ্য ইসের ব্যালকনির কাজ করছি ইতিমধ্যে, ভিডিও দিছে কিনা জানি না, না দিলে দিয়ে দিব, চেক করে পরে এগুলা। তো এসএসের কাজের মূল বিষয়টা হলো ফিনিশিং সুন্দর হলে এসএসের কাজ ফুটে। পুরান মাল হোক, ফিনিশিংয়ের সময়গুলো সব চকচক করে। তো এখনও টাইলস লাগানো হয়নি, এই বিল্ডিংটাতে এখনও টাইলস লাগানো হয়নি। টাইলসের আগে এসএসের কাজগুলো করতে হয়। টাইলসের আগে এসএসের কাজগুলো না করলে পরবর্তীতে প্রবলেম হয়। প্রবলেম নাম্বার 1, টাইট হয় না মাল, কোনোভাবে টাইট হবে না, লড়বে। আর রেলিংটা করার পরে যদি এসএস পরে যদি টাইলস লাগানো হয়, এটা অনেক টাইট হয়, মজবুত হয়। কারণ সিমেন্ট এগুলো জমে, এগুলো প্রত্যেকটা খুঁটির নিচে ভালোভাবে টাইট মজবুত তৈরি করে। তো এখন দেখতেছেন ফিনিশিংয়ের কাজ চলতেছে আমাদের, যদিও কাজটা ফিনিশিং হয়নি। এটা হলো লাসিমানা, এটা আমরা মাথাটা ক্যাপ দিয়ে অফ করে দিয়েছি। তো এই হলো আমাদের বর্তমান কাজ। আর এখানে কাজ করা হয়েছে, কত ওয়েস্টেজ মাল বেরিয়েছে দেখেন। যদিও তার অনেক আনসাইজ ব্যাসাইজ মাল থেকে মালগুলো বানানো হয়েছে, বের করা হয়েছে, সাইজ টু সাইজ মিলে নাই। এখনো অনেক মাল আছে, এগুলো দিয়ে হয়তো পরবর্তীতে কোনো কিছু করবে। এই যে এখানে ট্যাং টুং যা আছে, অনেক কিছুই আছে এরকম টাইপের। আপনার মোট কথা এরকমভাবে মজবুত করে যদি আপনার সিঁড়ি করতে যায়, নর্মালি অনেক টাকা খরচ হয়, ওনার অনেক টাকা সেভ হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো, খারাপ না। আর সিঁড়িটাও অনেক মজবুত হয়েছে, অনেক। প্রত্যেকটা ধাপে ধাপে খাড়ানো যাবে, প্লাস অনেক ওজন বহন করতে পারবে। সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। এই তো ফিনিশিংয়ের পর হয়তো ভিডিও করার সুযোগ মিলবে না সময় ব্যস্ততার কারণে, তারপরেও চেষ্টা করব ইনশাল্লাহ, যদি সময় সুযোগ মিলে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা নিয়ে।